বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুনের একটি অসাধারণ রেসিপি। আমি এখানে 4টি মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলি আমি লম্বা দিকে 4 ভাগ করে কেটে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দেখে নিন আমার আজকের রেসিপি বেগুন বাহার বানাতে আর কি উপকরণ লাগবে। আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 2 টিস্পুন, ফ্যাটানো টক দই 1 কাপ, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর মিক্সির জারে 4 টেবিল স্পুন পোস্ত ও 4টি কাঁচা লঙ্কা দিয়ে আমি মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এছাড়া লাগবে কারি পাতা, মেথি 1 টিস্পুন, চেরা কাঁচা লঙ্কা 4টি, লবণ স্বাদ অনুযায়ী ও রিফাইন তেল 3 টেবিল স্পুন। গ্যাসে কড়াই চাপিয়ে দেব 3 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হলে লবণ হলুদ মাখানো বেগুনের টুকরোগুলো হালকা লালচে করে ভেজে তুলে নেব। খুব বেশি নরম করে ভাজবো না, একটু শক্ত থাকতেই তুলে নেব। বেশি ভেজে ফেললে বেগুন গ্রেভিতে দিলে গলে যাবে। সবকটি বেগুন ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম কমিয়ে ওই তেলেই মেথি ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়নের সুন্দর গন্ধ বের হলে অ্যাড করব 2 টিস্পুন রসুন বাটা ও 1 টিস্পুন আদা বাটা। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে অ্যাড করব পোস্ত বাটা। পোস্ত বাটা ভালোভাবে মিক্স করে নিয়ে এই পর্যায়ে আমি একটু জল অ্যাড করব। তো পোস্ত বাটার বাটিতে একটু জল দিয়ে আমি সেই জলটাই দিয়ে দিচ্ছি। এতে মশলা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। এবার একটু কষিয়ে নিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। মিক্স করে অ্যাড করব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিক্স করে তেল ছেড়ে আসলে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। মশলা নাড়াচাড়া করতে করতে অ্যাড করব কারি পাতা এবং সব শেষে দিয়ে দেব 1 কাপ ফ্যাটানো টক দই। রান্নার এই পর্যায়ে অ্যাড করব সামান্য জল। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে গ্রেভিটা মিনিট 5 ফুটতে দেব। 5 মিনিট পর রান্নার এই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা বেগুন। গ্রেভির সাথে বেগুন খুব হালকাভাবে মিক্স করে নেব। মিনিট 2 ফুটলেই গ্রেভির সাথে বেগুন খুব ভালোভাবে মিশে যাবে। এই পর্যায়ে আমি গ্যাস অফ করে দেব। তারপর একটি পাত্রে ঢেলে ওপরে একটু কারি পাতা সাজালেই তৈরি বেগুন বাহার। বন্ধুরা, আমার আজকের এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। নমস্কার।